Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jhanni. Today শিখাবো how to use paragraph style on Google Docs and MS Word in Bangla. অর্থাৎ কিভাবে আমরা প্যারাগ্রাফ স্টাইল ইউজ করতে পারি Google Docs এবং MS Word এর উপর। তাহলে চলো এখন আমরা কাজটা করার জন্য আমাদের মিনিমাইজ করি। বেশ মিনিমাইজ করার পর আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করি। বেশ গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর আমরা আমাদের যে জিমেল অ্যাকাউন্টে কাজটা করবো সেই জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করে রাখতে হবে। তারপর আমরা কাজটা করতে পারবো। তো আমরা গুগল ডক্সে দুইবার ঢুকতে পারি। আমরা গুগল অ্যাপসে ক্লিক করি, তারপর আমি নিজ দিকে আসি, আসার পর ডক্স ক্লিক করে ঢুকতে পারি। অথবা আমরা এড্রেস বারে লিখি আমার ডক্সের google.com ব্যবহার করতে পারি। এখন আমরা এন্টার দিই। সেন্টার দেওয়ার পর আমরা কোনো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে কাজটা করতে পারি, অথবা রিসেন্ট যদি তৈরি করা আমাদের কোনো ডকুমেন্ট থাকে এখান থেকে করতে পারি। তো আমার রিসেন্ট একটা ডকুমেন্ট তৈরি করা আছে, এই ডকুমেন্টটার থেকে কাজটা দেখাচ্ছি। এই ডকুমেন্টটা ওপেন করার পর এখন আমার ডকুমেন্টটা ধরো আমাদের ডকুমেন্টটা ওপেন করার পর আমাদের আজকে কোন কাজটা দেখাবো আমরা ফরম্যাটে দেই। আমি ফরম্যাটে চলছে না, আমি ফরম্যাটে আসলাম। তারপর প্যারাগ্রাফ স্টাইলের ভিতরে এই যে তোমাদের এই বিষয়গুলো দেখাবো। এখন আমাদের এছাড়া বর্ডার অ্যান্ড শেডিং এর উপর আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, তোমরা সেটা দেখতে পারো। তো আমি ভিডিওর লাস্টে তোমাদের বর্ডার অ্যান্ড শেডিং এর বিষয়টা দেখিয়ে দিব। তো এখন আমি এই কাজগুলো প্রথমে তোমাদের দেখাবো। তো এখন আমরা কাজটা করার জন্য আমরা লেখাগুলো আমরা লেখাটা প্রথমে লেখা সিলেক্ট করি। সিলেক্ট করার প্যারাগ্রাফ স্টাইল যে এখন আমরা আমাদের এই লেখাটুকু সাবটাইটেল হিসাবে আমরা টাইটেল হিসাবে দেবো। তো এখন আমরা টাইটেল দিলাম, এখন আমরা অ্যাপ্লাই টাইটেল দিই টাইটেল হিসাবে হিসাবে দেবো। এবার তারপর আমরা এরপরে আমাদের পরের লেখাটুকু যেগুলো আছে এগুলো আমরা সাবটাইটেল হিসাবে দিব। তখন আমরা এগুলো দিলাম। এখন আমরা আমাদের কোথায় যাবো, আমরা ফরম্যাটে দিয়ে যাওয়ার পর প্যারাগ্রাফ স্টাইল ওই সেমভাবে সাবটাইটেল সাবটাইটেল আমাদের সাবটাইটেল হয়ে গেলো। আবার আমরা কোনো লেখা হেডিং 1-2 করতে চাই, তারপর আমরা সিলেক্ট করলাম এই লেখাটুকু আমরা হেডিং 1 দেবো। আমরা ফরম্যাটে যাই, যাওয়ার পর আমরা কোথায় প্যারাগ্রাফ স্টাইল হেডিং 1 একটা হেডিং 1 হয়ে গেল। আবার আমরা পরে লেখাটুকু হেডিং 2 বানিয়ে দিব। এখন আমরা সিলেক্ট করে আমাকে দিতে হয়েছে আমাদের হেডিং 2। যখন আমরা অ্যাপ্লাই হেডিং 2 দিই দিলাম, এখন আমরা হেডিং 2 হিসাবে সেট হয়ে গেল। এই বিষয়গুলো এখান থেকে করতে পারি হেডিং 1, 2, 3 আরও দিতে পারি। তারপর আমাদের কী বিষয়গুলো আমরা আমাদের লেখাটুকু সিলেক্ট করি। সিলেক্ট করার পর তারপর আমরা লেখাটুকু সিলেক্ট করলাম, করার পর বেশ কন্টিনিউ দিয়ে লেখাটুকু সিলেক্ট করার ফর্মেটে দিই। যাওয়ার পর আমরা প্যারাগ্রাফ স্টাইলে দিই। প্যারাগ্রাফ স্টাইলে আসার পর আমাদের বিভিন্ন আমরা হেডিং 1 এর ভিতরে ধরো হেডিং 1গুলো দিয়ে কাজটা দেখি হেডিং 1, 2, 3, 4, 5, 6 এরকম দিয়ে কাজটা দেখি। আমরা এখান থেকে হেডিং 1 এর ভিতরে আপডেট হেডিং 1 ম্যাথস আমরা এখানে ক্লিক করি। হেডিং 1 এর ভিতরে আপডেট হবে ম্যাথস। এই বিষয়গুলো যেখান থেকে করতে পারি। যেহেতু সেটুকু হয়ে গেল, এখন আমরা আবার এই বিষয়টুকু সেম সিলেক্ট করলাম। আমরা আবার ফরম্যাটে যাই, তারপর আমরা প্যারাগ্রাফ স্টাইল তারপর আমরা হেডিং 2 দিতে চাইলে আপডেট হেডিং 2 ম্যাথস, হেডিং 2 এর মতো ম্যাথস হয়ে গেল। আবার হেডিং 3, 4 সেম কাজগুলো এখান থেকে করতে পারবো। তারপর আমাদের এখান থেকে কি আমরা ফরম্যাটে যাই, আমরা ফরম্যাটে আসলাম। আসার পর আমরা প্যারাগ্রাফ স্টাইলে আমরা অপশনে যাই। তারপর আমাদের সেভ অ্যাজ মাই ডিফল্ট স্টাইল আমাদের ডিফল্ট স্টাইল সেভ করতে পারি। ইউজ মাই ডিফল্ট স্টাইল আমাদের ডিফল্ট স্টাইল ইউজ করতে পারি। তারপর রিসেট মানে সেট না রিসেট স্টাইল আমাদের স্টাইল রিসেট করতে পারি। এখন আমরা তারপর এই অপশনের কাজগুলো দেখলাম। অপশনটা দেখার পর তারপর আমরা কি বাড়ি ক্লিক করি। ব্যাস আমরা বাইরে ক্লিক করলাম। বাইরে ক্লিক করার পর তারপর আমাদের কাজগুলো কি, তো আমি এতক্ষণ তোমাদের গুগল ডক্স থেকে দেখলাম। তো এখন আমাদের গুগল ডক্স থেকে আমি তোমাদের কী কাজটা দেখাইছি, কীভাবে আমরা এই যে আমাদের প্যারাগ্রাফ স্টাইলের ভিতরে হেডিং 1, 2 টাইটেল মাইটেল ভিডিও করতে পারি। এখন আমি তোমাদের দেখাবো আমাদের কীভাবে আমরা বর্ডার শেডিংয়ের বিষয়টা করতে পারি। তো করার জন্য আমি কী করবো, এই যে আমরা ফরম্যাটে দিই, যাওয়ার পর আমরা আমাদের ফরম্যাটে আসার পর তারপরে বর্ডার অ্যান্ড শেডিং দিই। তারপর কীরকম বর্ডার দিলাম উপরে নিচে কোথায়, তারপর বর্ডারে উইথ, তারপর বর্ডারের ড্যাশ, তারপর বর্ডারের কালার দিলাম। তারপর বর্ডারের ব্যাকগ্রাউন্ড মানে আমাদের বর্ডার না মানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা। তারপর আমাদের প্যারাগ্রাফ হেডিং 5 দিলাম, অ্যাপে দিই, যা দিছি সব হয়ে গেল। আবার আমরা ফরম্যাটে যাই, প্যারাগ্রাফ স্টাইলে যাই। যাওয়ার পর প্যারাগ্রাফ স্টাইলে বর্ডার শেডিংয়ে যাই। যাওয়ার পর আমরা রিসেট দিই, আবার আগের মতো এগুলো। তারপর আমরা অ্যাপে দিই, রিসেপ্টে দিয়ে আমরা অ্যাপে আবার আগের মতো করে নিই।
তারপর আমরা কন্ট্রোল এই যে সিলেক্ট করে লেখাটুকু, তারপর আমরা লেখাটুকু কপি করি। আমরা লেখাটুকু কপি করলাম, করার এখন আমরা এতক্ষণ তো আমাদের গুগল ডক্স থেকে কাজটা দেখালাম, এখন তো আমরা দেখাবো কীভাবে আমরা অফলাইনে মাইক্রোসফট ওয়ার্ডে কাজটা করতে পারি। তো করার জন্য মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি। মাইক্রোসফট ওপেন করার পর আমরা একটা ডকুমেন্ট নেওয়ার পর আমরা আমাদের লেখাটুকু যেটুকু আমরা কপি করছিলাম ওদেরটুকু পেস্ট করি। আমরা লেখাটুকু মানে আমাদের এখান থেকে আমাদের কপি হয় না ভালো করে, তো আমাদের লেখাটুকু আমরা এখানে একটু ভালো করে কপি করে নিলাম, নেওয়ার আমরা লেখাটুকু পেস্ট করলাম। এখন আমাদের লেখাটুকু চলে আসলো। এখন আমরা কন্ট্রোল হোম দিয়ে আমরা উপর দিকে আসছি, মানে সবার উপর দিকে আসলো, সবার উপর দিকে বেশ আসলাম। আসার পর তারপর আমাদের এখানে কি আমরা এখান থেকে বাইরে ক্লিক করলাম। তারপর আমাদের এখানে কি কাজটা করার জন্য এই যে সেমভাবে আমাদের এখানে কি কিরকম করে কাজটা করতে পারি, এই লেখাটুকু টাইটেল হিসেবে দিতে পারি। আবার আমরা এই লেখাটুকু আমরা সাবটাইটেল হিসেবে দিব, বেশ সাবটাইটেল দিলাম, সাবটাইটেল হিসেবে সেট হয়ে গেলো। এছাড়া অন্য বিষয়গুলো আমি দিতে পারবো, অথবা হেডিং 1 এই বিষয়গুলো হেডিং 1, আবার এই লেখাটুকু হেডিং 2 দিব, দিলাম হেডিং 2 হয়ে গেলো। আবার এই বাকি লেখাটুকু এতটুকু আমরা করে মানে এই লেখাটুকু থাকুক, এই লেখাটুকু আমরা হেডিং 3 দিব, হেডিং 3 দিলাম, এই লেখাটুকু হেডিং 3 হয়ে গেল ব্যাস। অথবা আমরা এখান থেকে দিতে পারি, এখান থেকে বিভিন্ন বিষয় আছে এখান থেকে দিতে পারি। তারপর আমাদের যে লেখাটুকু আমরা হিডিং 2 আমরা হিডিং 2 অথবা হিডিং 4 যাই দিলাম, আমাদের সাবটাইটেল দিলাম। মানে ক্লিক করি, ক্লিক আবার আপডেট সাবটাইটেল দিই। সাবটাইটেল বিষয়টা আমি তোমার দেখাই না। আচ্ছা আমাদের এখান থেকে এখানে যদি আমি দেখাই দিচ্ছি, আপডেট সাবটাইটেল দিলে সাবটাইটেল মধ্যে হবে, আর এটা দিলে এরকম হবে। এবার আমাদের বিভিন্ন বিষয় দেওয়া আছে, এই বিষয়গুলো করতে পারি। আমরা মাস্টার ডাউনলোডিং ক্লিক করি, তখন মডিফাই দিলে মডিফাইয়ের বিভিন্ন বিষয় এই বিষয়গুলো করতে পারি। তারপর আমরা আমাদের মাস্টার ডাউনলোডিং ক্লিক করে তারপর সিলেক্ট নো ডাটা, রিনেম, রিমুভ বিভিন্ন বিষয় আছে না আমাদের, এই বিষয়গুলো আমরা এখান থেকে করতে পারি। তো আমরা কাজটা করতে পারি। এবার আমি খুব সহজে প্যারাগ্রাফ স্টাইল ইউজ করতে পারি গুগল ডক্স এবং ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।